প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরে ইফতারের সময় হয়ে আসছে, আর তাই তো ঝটপট ইফতারের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঝটপট ইফতারের জন্য কি রেসিপি দেখাবেন? আজকে খুবই শর্ট একটা রেসিপি করব এবং অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেটা হচ্ছে চিকেন র‍্যাপ নুডলস। চিকেন র‍্যাপ নুডলস, ওকে। কি কি লাগছে? এখানে এরফান এগ নুডলস নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। এটাকে আমরা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। ওকে। ডিম নিব একটি। এখানে চিকেন নিয়েছি আমি 500 গ্রাম, একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি যাতে কাটিতে গাঁথতে সুবিধা হয়। মরিচের গুঁড়া নিব 1 চা চামচ। এখানে ব্রাউন সুগার আছে, নিব 1 চা চামচ। কর্নফ্লাওয়ার নিব আমি 2 টেবিল চামচ। ময়দা 2 টেবিল চামচ। সয়া সস 2 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া নিব 1/2 চা চামচ। লবণ নিব স্বাদ মতো এবং আদা রসুনের পেস্ট নিব 1/2 চা চামচ। ওকে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আমি প্রথমে বেটার রেডি করব চিকেনটাকে মেরিনেট করার জন্য। এখানে দিচ্ছি চিকেনের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। এটা চাইলে কেউ আলাদাভাবে চিকেনটাকে মেরিনেট করতে পারে। সময় স্বল্পতার জন্য আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট খুব সামান্য দিচ্ছি। লবণটা খুব সাবধানে দিতে হবে যেহেতু এখানে সস ব্যবহার করব। অল্প একটু লবণ দিলাম। ব্রাউন সুগার দিচ্ছি। এখানে কেউ চাইলে চিনি দিতে পারে, আমি যেহেতু চিনিটা স্কিপ করি এজন্য আমি ব্রাউন সুগার দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ। এটা আপনার সিগনেচার। গোলমরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ। যে যত সুস্বাদু খাবারই খাই না কেন অস্বাস্থ্যকর খাওয়া যাবে না। লাল মরিচের গুঁড়া দিলাম আমি এখানে 1/2 চা চামচ। সয়া সস আমরা দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। ওকে। আমি এখানে ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ পরিমাণ। ময়দাও দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি। দুইটাই দিচ্ছি, বাইন্ডিংটা খুব ভালো হবে। ওকে। এটাকে আমরা মিশিয়ে নিব। মিশ্রণে কিন্তু কোনো পানি দিচ্ছি না। আচ্ছা, ওই ডিমটুকুই শুধু লিকুইড। একটা ডিম। এটা টেস্টটাকে আরো বাড়ানোর জন্য আমি এখানে এরফান হট টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ওকে। প্রিয় দর্শক, এরফান হট টমেটো সস টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ যা খাবারে আনে অতুলনীয় স্বাদ। এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের মিক্সিং করতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এই ফাঁকে যেটা করবো, আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলা ধরিয়ে আমরা এখানে তেল দিচ্ছি। এটা কিন্তু শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে ভাজবো না। তার মানে অল্প তেল দিলেই হচ্ছে। চিকেনটাকে কিন্তু আমরা ডুবিয়ে ফেলবো আগে। চিকেনের সাইজগুলো কিন্তু খুব সাবধানে কাটতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এবং কাঠিতে গাঁথার পর যাতে ভেঙে না যায়। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন যে কাজটা আমরা করব, নুডলসটার মধ্যে আমরা এখানে কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ পরিমাণ। জাস্ট দিয়ে আমরা এটা এভাবে নিংড়ে নিব যাতে এটা র‍্যাপ করতে সুবিধা হয়। নুডলসের যে এক্সট্রা পানিটা সেটা বের হয়ে যাবে। ওকে। একটু ছড়িয়ে নিতে হবে। আমাদের কিন্তু নুডলসের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে এবং অনেকে আছে যে ইফতারে নুডলস চাই, বাচ্চারাও আবার বড়রাও। তো সেই জায়গায় একইভাবে নুডলস রান্না না করে যদি এরফান এগ নুডলস দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি করা যায় তাহলে কিন্তু সবাই আনন্দ পাবে। ব্যাস, আমরা এখানে একটু ছড়িয়ে দিলাম। এখন যেটা করছি, কাঠির মধ্যে আমরা গেঁথে নিব। আমরা একটা করে কাঠি নিব, চিকেনটা গেঁথে নিব কাজের সুবিধার্থে। গাথার আগে একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি ঝটপট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এরফান সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার।
বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। ওয়েলকাম ব্যাক আপু। আমরা এখন চিকেনগুলোকে খুব দ্রুত গেঁথে নিব। আমরা যেভাবে কাঁথা সেলাই করি, হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আগেই। যেভাবে আমরা কাঁথা সেলাই করি ঠিক সেইভাবে আমরা একটু গেঁথে নিচ্ছি। ওকে, কিন্তু এটা টান দিয়ে আমরা এটাকে সোজা করে দেব যাতে এটা র‍্যাপ করতে সুবিধা হয়। এভাবে কিন্তু আমরা সবগুলোকেই করে নিব। আচ্ছা, এবং এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে, যেহেতু চিকেনের সাথে ম্যারিনেটে আমরা অনেক কিছু দিয়েছি। সস দিলে তো এমনিতে খাবারগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। এরফান এগ নুডলস থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি ইফতারে, চিকেন এবং ডিমে পেয়ে যাচ্ছি প্রোটিন। মানে একটা পুরো একটা ব্যালেন্স একটা হবে, যেহেতু নুডলসও আছে, সব কিছু মিলিয়ে। ওকে, একটু চেপে দিতে হবে যাতে নুডলসটা পড়ে না যায়। আচ্ছা, এটা বাচ্চারা খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এই যে হাতে স্টিক নিয়ে খেতে পছন্দ করে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি একটা। ঠিক আরেকটা আমি দ্রুত কাজ করব যাতে লেট না হয়। কেউ চাইলে যদি বেশি মশলা খেতে পছন্দ করে, নুডলসের সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিতে পারে। ওকে, আমি দিব না, কারণ এখানে আমরা চিকেনে যথেষ্ট মশলা ব্যবহার করেছি। এটা দেখতে এত ইন্টারেস্টিং, এমনিতেই খাওয়ার আগ্রহ জাগবে এবং খেতে নুডলসটা এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। জাস্ট একটু উল্টে পাল্টে নিব। আর আমি বলেছিলাম যারা স্পাইস খেতে পছন্দ করে তারা এখান থেকে দিবে, কিন্তু আমি ভাজার সময় উপর থেকে এটা মুখে যদি বাইটে বেশি ভালো লাগে, আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। তাহলে আপু আমরা সার্ভিং এ চলে যাই। আমাদের তো মোটামুটি হয়েই এলো। চুলাটা একটু অফ করে দিচ্ছি। আমরা এবার তুলে নিব। তেলটাকে ঝরিয়ে আমরা, খুব সুন্দর কালার আসছে। খেতেও সুস্বাদু হবে। আজকে আমরা ইফতারে এই রেসিপিটি রাখছি আমাদের নিজেদের জন্য। আমরা এখানে তিনটেই তুললাম। আর হচ্ছে আমরা এখানে এরফান হট টমেটো সস দিয়ে সার্ভ করব। যা খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণে বাড়িয়ে দিবে। হয়ে গেল নুডলস র‍্যাপ চিকেন। অনেক ধন্যবাদ আপু এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো এরফান এগ নুডলস দিয়ে আমরা তৈরি করে নিলাম নুডলস র‍্যাপ চিকেন, আর সাথে এরফান হট টমেটো সস তো আছেই। তাহলে চলুন দেখিয়ে দিই এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে আরও একবার। শাহনাজ আপু অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এরফান ঝটপট ইফতারকে, ধন্যবাদ ATN বাংলাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। এ পর্যায়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল ATN বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।